মানুষের মৌলিক চাহিদার একটি হলো পোশাক। এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পোশাকে মানুষের ব্যক্তির সঙ্গে সঙ্গে তার ধর্মীয় মূল্যবোধও ফুটে ওঠে। পোশাকের সঙ্গে মানুষের বহু ইবাদতও জড়িয়ে আছে। পোশাকের শিষ্টাচার লঙ্ঘনের কারণে মানুষের উপর জান্নাত হারাম হওয়ার ঘোষণাও এসেছে। তাই প্রতিটি মুমিনেরই পোশাকের শিষ্টাচারের ব্যাপারে সচেতন হওয়া আবশ্যক। এই ভিডিওতে পোশাকের কিছু শিষ্টাচার তুলে ধরা হলো। পোশাক পরিধানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা সুন্নত। নাম্বার 1, ডান দিক থেকে পরিধান করা। প্রতিটি উত্তম কাজই ডান দিক থেকে শুরু করা সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পোশাক বা জুতা পরিধান করো এবং ওযু করো তখন ডান দিক থেকে শুরু করবে। নাম্বার 2, দোয়া পড়া। পোশাক পরিধানের সময় নবীজির শেখানো দোয়াটি পড়লে গুনাহ মাফ হওয়ার সুসংবাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কাপড় পরার সময় দোয়া পাঠ করবে তার আগে ও পরের সব গুনাহ ক্ষমা করা হবে। নাম্বার 3, সাদা পোশাককে প্রাধান্য দেওয়া। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো, কেননা তা অধিক পবিত্র ও উত্তম। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ভিন্ন রঙের পোশাকও পরিধান করেছেন। নাম্বার 4, সামর্থ্যমতো উত্তম পোশাক পরিধান করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, তুমি জিজ্ঞেস করো, আল্লাহ তার বান্দাদের জন্য যেসব শোভনীয় বস্ত্র ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন তাকে কে নিষিদ্ধ করেছে? আবুল আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, একবার আমি কম মূল্যের পোশাক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি বলেন, তোমার ধন সম্পদ আছে কি? তিনি বলেন, হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, কাজেই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের নিদর্শন তোমার মাঝে প্রকাশিত হওয়া উচিত। নাম্বার 5, জুমা ও বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ পোশাক। বিশেষ অনুষ্ঠান, বিশেষ মেহমানের সঙ্গে সাক্ষাৎ এবং জুমার দিনের জন্য ভালো পোশাক আলাদা রাখা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এবং জুমার দিনে ভালো পোশাক পরতেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মুক্ত দাস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে একটি তায়ালিশি জুব্বা বের করলেন। তাতে 1 বিঘত পরিমাণ এক টুকরা রেশমি কাপড় লাগানো ছিল, যা দ্বারা জুব্বার 2টি কিনারা মোড়ানো ছিল। তিনি বলেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা। তিনি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এবং জুমার দিন তা পরতেন। নাম্বার 6, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। পরিচ্ছন্নতা মুমিনের ভূষণ, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচ্ছন্নতা পছন্দ করতেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এসে এক বিক্ষিপ্ত চুলওয়ালাকে দেখে বলেন, লোকটি কি তার চুলগুলো আঁচড়ানোর জন্য কিছু পায় না? তিনি ময়লা কাপড় পরিহিত অপর ব্যক্তিকে দেখে বললেন, লোকটি কি তার কাপড় ধোয়ার জন্য কিছু পায় না? নাম্বার 7, ঢিলে ঢালা পোশাক পরা। ইসলামে এমন পোশাক পরা নিন্দনীয় যা পরার পরও মানুষের দেহাবয়ব ফুটে ওঠে। ইসলামে 8-শার্ট পোশাক পরা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী 2 প্রকার মানুষ আমি যাদের এ পর্যন্ত দেখিনি। একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে, এবং একদল স্ত্রী লোক যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা। তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না, অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়। সতর পরিপূর্ণ ঢাকা হয় এমন পোশাক পরা। পোশাক যাতে এমন না হয় যা পরিধান করার পরও মানুষের সতর অন্যের কাছে প্রকাশ হয়ে যায়, কারণ সতর প্রকাশ করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক গুনাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো নারী অন্য নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। নাম্বার 8, বিপরীত লিঙ্গের পোশাক না পরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন পুরুষদের রেশমি কাপড় পরা থেকে বিরত থাকা। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতদের মধ্যে পুরুষদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণালংকার ব্যবহার করা হারাম করা হয়েছে এবং নারীদের জন্য তা হালাল করা হয়েছে। নাম্বার 9, পুরুষদের টাকনুর নিচে কাপড় পরা। পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরাও জঘন্য অপরাধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজারের লুঙ্গির বা পরিধায়ী বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। নাম্বার 10, ছবিযুক্ত পোশাক থেকে বিরত থাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাড়তেন না যার মধ্যে কোনো প্রাণীর ছবি থাকত। পোশাক পরিধানের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। সকল হামদ প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড়টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন। নতুন পোশাক পরিধানের দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি আসআলুকা মিন খায়রিহি ওয়া খায়রা মা সুনিআ লাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু। হে আল্লাহ, আপনারই জন্য সকল হামদ প্রশংসা, আপনি এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি, আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। অপরকে নতুন পোশাক পরিধান করতে দেখলে দোয়া। দোয়া নাম্বার 1, তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। তুমি পুরাতন করে ফেলবে আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবে। দোয়া নাম্বার 2, ইলবাস জাদিদা ওয়াইশ হামিদা ওয়া মুত শাহিদা। নতুন কাপড় পরিধান করো, প্রশংসিত রূপে দিনাতিপাত করো এবং শহীদ হয়ে মারা যাও। পোশাক খুলে রাখার সময় দোয়া। বিসমিল্লাহি, আল্লাহর নামে খুলে রাখলাম।